আজকে আমি বানাবো দেশি হাঁসের মাংসর একটা রেসিপি। তো প্রথমেই দেখো মাংসটাকে একদম ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছি। তারপর তোমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে একটু কুচনো পেঁয়াজ ভালো মতো করে ভেজে নিলাম। তারপর আদা রসুনটা ভালো করে ভেজে নিলাম। তো আমি এখানে 2 পিস কাটা টমেটো দিয়েছি। তো সেই টমেটোর উপর একটু হলুদ দিয়ে টমেটোটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। তো টমেটো 2 পিস থেকে আমি খুন্তির সাহায্যে 4 পিস করে নিচ্ছি। একটু মোটা পিস ছিল তার জন্য। তো সব কিছুকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দেবো হাঁসের মাংস হলুদ মাখিয়ে রাখানো মাংসটা। তো সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ মতো অনেকক্ষণ সময় ধরে এটাকে কষাতে হবে। যেহেতু দেশি হাঁসের মাংস তার জন্য একটু সময় ধরে কষাতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম, যাতে হাঁসের মাংসটার মধ্যে যতটুকু তেল বা জল বের হয় তার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। আমি এখানে মশলা একটু কম দিয়েছি, গুঁড়ো মশলা, কারণ আমি এখানে বাটা মশলা ব্যবহার করব। তার জন্য গুঁড়ো মশলাটা একটু কম দিয়েছি। তো সব কিছুকে দিয়ে একদম ভালো করে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। তো প্রায় অনেকটাই আমার কষানো হয়ে গেছে। দেখো কতটা পরিমাণে মাংসটার মধ্যে জল ছেড়েছে। তো হাঁসের মাংস তার জন্য অল্প তেলে রান্না করার চেষ্টা করছি। তো এর মধ্যে অনেকটা তেল কিন্তু ছেড়েছে। দেশি মাংস তার জন্য অনেকটা তেল ছেড়েছে। তো মশলা দিয়ে আরও কিছুক্ষণ মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটু চিনি। তো চিনিটা দেওয়ার পর আর কিছুক্ষণ মতো ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কষানোর পর ঠিক তোমরাই দেখো কতটা পরিমাণে তেল ছেড়েছে। তো মাংস কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। তো একদম মাংসর গ্রেভিটার কালার একদম লাল হয়ে গেছে। তো প্রায় কিন্তু কষানো হয়ে গেছে। এখানে দেখো কতটা পরিমাণে তেল ছেড়েছে। তো এরপর অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তো প্রায় একটা মাংসর ঘ্যান থাকে, সেই ঘ্যানটা প্রায় চলে গেছে। তো এখানে আমি কিন্তু জল দিয়ে কিছুক্ষণ মতো ভালো করে সেদ্ধ করে নেবো। তো যেহেতু দেশি মাংস তার জন্য একটু জলটা বেশিই দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এখানে আরও একটু জল দিচ্ছি। জল দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর আমি এখানে আলাদাভাবে কোনো রকম গুঁড়ো মশলা সেভাবে ব্যবহার করিনি, সেরকম গুঁড়ো মশলা ব্যবহার করার চেষ্টা করিনি। খুবই অল্প মশলার মধ্যে মাংসটা রান্না করার চেষ্টা করছি। তো হাঁসের রেসিপিটা আমি এতটুকুর মধ্যেই করার চেষ্টা করছি। তো আজকের মতো দেখো এখানে করলা সেদ্ধ করেছি, আলু সেদ্ধ, একটু ডিম ভাজা, তার সাথে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে টক ঝোল, আর তার সাথে দেশি হাঁসের মাংসর কষা, আর এখানে একটু টমেটোর চাটনি ছিল। তো আজকের মতো এতটুকুই রান্না করেছি, খুবই সহজ ও অল্প পদ্ধতির মধ্যে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে আশা করি। তো আজকের মতো এতটুকুই রান্না। ততক্ষণ মতো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।